আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আফরোজা বেগম আবারও তোমাদের সামনে একটি গদ্য নিয়ে হাজির হয়েছি। আজ আমি যে গদ্যটি পড়াবো সেটি একজন ব্যক্তির উপরে, যিনি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ ছিলেন। তবে তার আগে গত ক্লাসে কি পড়া ছিল এবং সেই পড়া তোমরা পড়েছো কিনা সেটি একটু যাচাই করে নেওয়া যাক। গত ক্লাসে আমাদের পড়া ছিল রচনা শীতকাল এবং বাড়ির কাজ ছিল রচনা শিখবে এবং লিখবে। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই রচনাটি মুখস্থ করে ফেলেছো এবং বাড়ির কাজও করে ফেলেছো। তাহলে বলো তো, কোন কোন মাস নিয়ে শীতকাল হয়? হ্যাঁ, পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল হয়। এখানে তোমাদের পরীক্ষায় যদি রচনা আসে আমার প্রিয় ঋতু, সেক্ষেত্রে তোমরা এই রচনাটি লিখতে পারো। তাহলে কমন একটি সংকেত তোমাদের আসতে পারে, সেটি হলো প্রিয় হবার কারণ। তখন তোমরা এই ঋতুটি কেন তোমাদের প্রিয় সেটি লিখবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। শহীদ তিতুমীর, যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই সময়ের কথা বলছি যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করত, আর তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম বাঙালি। গল্পটি পড়ার আগে এখান থেকে আমরা কি কি জানতে পারবো তা একটু চলো দেখে নেই। শিখন ফল। আলোচ্য গদ্যে কোন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে তা বলতে পারবে, তার জীবনী ও কর্ম সম্পর্কে জানতে পারবে, তার আত্মত্যাগ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে পারবে, কঠিন শব্দ ও এর অর্থ সম্পর্কে বলতে পারবে, প্রশ্নের উত্তর শুনে বলতে পারবে, বিরাম চিহ্ন সম্পর্কে জানতে পারবে এবং বিপরীত শব্দ বলতে পারবে। এবার চলো আমরা গল্পটি পড়ে নিই। গল্পটি পড়ার সময় অবশ্যই গল্পটি তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। শহীদ তিতুমীর। তেতো, তিতু, তিতুমীর শুনতে বেশ অবাক লাগছে, তাই না? তাহলে খুলেই বলি। 1782 সাল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা, সে জেলার বসিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর, মতান্তরে হায়দারপুর। এই গ্রামে বাস করত এক বনিয়াদি মুসলিম পরিবার, সৈয়দ বংশ। এই বংশে জন্ম নেয় এক শিশু। ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি বলিষ্ঠ তার গড়ন। শিশুটি ছিল খুব জেদি। শিশুকালে তার একবার কঠিন অসুখ হলো। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হলো ভীষণ তেতো ওষুধ। এমন তেতো ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরাও মুখে নেবে না। অথচ এই ছোট্ট শিশু বেশ খুশিতেই খেলো সে ওষুধ। প্রায় 10-12 দিন এই তেতো ওষুধ খেলো সে। বাড়ির লোকজন সবাই অবাক, এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ। এজন্যে ওর ডাকনাম রাখা হলো তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মীর লাগিয়ে হলো তিতুমীর। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ব্রিটিশ রাজত্ব, ইংরেজরা চালাতো অত্যাচার, অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কিভাবে মুক্তি পাবে দেশের মানুষ। তিতুমীরের গ্রামে ছিল একটি মাদ্রাসা, সেখানে শিক্ষক হিসেবে এলেন ধর্মপ্রাণ এক হাফেজ, নাম হাফেজ নিয়ামতুল্লাহ। তিতুমীর এই মাদ্রাসায় পড়তেন। তিনি অল্প সময়ে হাফেজ নিয়ামতুল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠলেন। সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর ছোড়া আর অসি চালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডন কুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসাবে নাম করলেন। লাঠি খেলা, তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখলেন। তার অনেক ভক্তও জুটে গেল।
তিতুমিরের গায়ে শক্তি ছিল প্রচুর, কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর স্বভাবের। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরোলেন। মানুষের দুরবস্থা দেখে তার মনে দেশকে স্বাধীন করবার চিন্তা এলো। তিনি মুসলমানদের সত্যিকারের মুসলমান হতে আহ্বান জানালেন, আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলে তার কথায় সাড়া দিলেন। 1822 সাল, তিতুমিরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করল। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তার কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তার দখলে। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এ দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এ খবর চলে গেল ইংরেজ শাসকদের কাছে। ইংরেজদের সঙ্গে হাত মেলালো দেশি জমিদাররা। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করবার জন্য। কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। 1831 সালের 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমিরকে শায়েস্তা করবার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর ও গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা বারুদ। তিতুমিরের ছিল মাত্র 4-5 হাজার স্বাধীনতা প্রিয় সৈনিক। তার না ছিল কামান, না ছিল গোলা বারুদ, বন্দুক। তবে তাদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ। প্রচন্ড যুদ্ধ হলো। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির। শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দী করল। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি গল্পটি মনোযোগ দিয়ে শুনেছ। তিতুমির আসলে একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ছিলেন। তার মনোবলও অনেক কঠিন ছিল। তাই তো তিনি এত বিশাল ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পেয়েছিলেন। তিনি অত্যাচারী দেশি জমিদারদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন। তার এই দেশপ্রেমের জন্য 338 বছর পরে আজও আমাদের কাছে তিনি অমর হয়ে আছেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে একটি কেল্লা তৈরি করেন। এই সেই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। যদিও এটি একটি মডেল, তারপরে দেখতে অনেকটা এরকমই ছিল। তিনি সেখানে তার প্রশিক্ষিত বাহিনীদেরকে প্রশিক্ষণ দিতেন এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার কৌশল শিখাতেন। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু আলেকজান্ডার তিতুমিরের কাছে পরাজিত হন। এরপর 1831 সালে সেনাপতি কর্নেল স্টুয়ার্ট হাজার হাজার ইংরেজ প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা বারুদ বন্দুক নিয়ে তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করেন।
এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি শিল্পীর তুলিতে তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণের একটি ছবি, যেখানে ইংরেজরা বাঁশের কেল্লাটায় আক্রমণ করছে। প্রচন্ড যুদ্ধ হয়, তিতুমির ও তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করে, কিন্তু এই যুদ্ধে শহীদ হন বীর তিতুমির। তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বাংলার প্রথম শহীদ, যাকে আমরা চিরদিন মনে রাখব। এবার চলো আমরা বিরাম চিহ্নে চলে যাই। এই গল্পে কিছু বিরাম চিহ্ন আমি অনুচ্ছেদ হিসাবে দাগিয়ে দেব। তোমরা পেন্সিল দিয়ে তোমাদের বইয়ের মধ্যে অনুচ্ছেদগুলো দাগিয়ে নাও। প্রথম পৃষ্ঠা নাম্বার 115-তে এখানে দেখো আমি দুটি বিরাম চিহ্নের অনুচ্ছেদ দাগিয়েছি। প্রথমটি হলো তেতো তিতু, এখান থেকে শুরু করে তাই না এই পর্যন্ত তোমরা পেন্সিল দিয়ে দাগিয়ে নাও। পরেরটি দেখো প্রায় 10-12 দিন থেকে এখান থেকে শুরু করে খেতে তার আনন্দ এই পর্যন্ত। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 116-তে। আমরা এইখানে দেখো সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীর চর্চার ব্যায়াম হতো, এখান থেকে শুরু করে শক্তি সঞ্চয় করা এই পর্যন্ত। এর পরের প্যারাতে আবার আরেকটি অনুচ্ছেদ দাগিয়েছি, মানুষের দুরবস্থা দেখে এখান থেকে শুরু করে সাড়া দিলেন এই পর্যন্ত। এরপরে দেখো এটাই নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লা, এখান থেকে শুরু করে তখন তার দখলে এই পর্যন্ত। তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা 3টি বিরাম চিহ্নের অনুচ্ছেদ দাগালাম। এর পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি, দাগিয়েছি বিরাম চিহ্নের। একটি অনুচ্ছেদ হলো তিতুমির ছিল মাত্র 4-5 হাজার সৈনিক, স্বাধীনতা প্রিয় সৈনিক, এখান থেকে শুরু করে বন্দুক পর্যন্ত। পরের অনুচ্ছেদটি তিতুমিরের 250 জন সৈনিককে, এখান থেকে শুরু করে মানুষের মনে এই পর্যন্ত। তাহলে আমরা এই গল্প থেকে 60টি বিরাম চিহ্নের অনুচ্ছেদ দাগিয়ে নিলাম। আশা করি এগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই লিখতে পারবে। এবার চলো আমরা চলে যাই শব্দার্থে। এখানে অনুশীলনীতে কিছু শব্দার্থ দেওয়া আছে, এই শব্দার্থগুলো আমি আলোচনা তো করবই, তারপরেও আরো কিছু এক্সট্রা শব্দার্থ আমি আলোচনা করব শীটের মাধ্যমে। এখানে দেখো অনুশীলনে কিছু শব্দার্থ দেওয়া আছে, উপরের ক্যাপশনে আমি লিখেছি প্রদত্ত শব্দ শব্দার্থ। অবশ্যই শব্দার্থ লেখার সময় তোমরা প্রদত্ত শব্দ এবং শব্দার্থ লিখবে। শব্দার্থ যেদি, এই শব্দের অর্থ হলো একগুঁয়ে বা কোনো কাজ করতে নাছোড়বান্দা। এটি যে কোনো একটি তোমরা লিখতে পারো। এখানে একটা কথা বলে রাখি, যেদি শব্দের যদি সমার্থক শব্দ আসে তাহলে তোমরা একগুঁয়ে লিখতে পারো, আবার যেদি শব্দের শব্দার্থও একগুঁয়ে লিখতে পারো। আবার এখানে একটা সেন্টেন্স আকারে শব্দার্থ দেওয়া আছে কোনো কাজ করতে নাছোড়বান্দা, সেক্ষেত্রে এই সেন্টেন্সের এক কথায় প্রকাশ যদি লিখতে চাও তাহলে যেদি লিখতে পারো। তাহলে শব্দার্থ থেকে আমরা এক কথায় প্রকাশও লিখতে পারি, আবার সমার্থক শব্দও লিখতে পারি। পরের শব্দার্থ দেখি, স্বাধীন, পরের অধীন বা স্বাধীন নয়। দাপটে, প্রবল প্রতাপের সঙ্গে। ডন কুস্তি, বুক ডন দিয়ে শরীর চর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। অসি চালনা, তলোয়ার নিজে নিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্বেদ্য, যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, দুর্গ অর্থ প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা, বাঁশের দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। এখানে নারকেল বাড়িয়ায় আমাদের তিতুমির যে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন সেই কেল্লা। শায়েস্তা, শাস্তি বা জব্দ। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, এর অর্থ হলো স্বাধীনতা কামী। এর পরের
অংশে আমরা চলে যাই। এখানে দেখো অনুশীলনীর অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর মধ্যে আমি যেগুলো খুব সহজ প্রশ্ন সেগুলো আমি এখানেই ডিসকাস করব, আর যেগুলো একটু কঠিন সেগুলো আমি শীটের মাধ্যমে ডিসকাস করব। প্রথমে দেখো ক এবং খ নাম্বার প্রশ্নটা আমি তোমাদের শীটে দিয়ে দেব এবং ডিসকাস করে দেব। ও নাম্বার প্রশ্নটাও ডিসকাস করব শীটের মাধ্যমে, এবং সর্বশেষ প্রশ্নটাও ডিসকাস করব। এছাড়াও যে প্রশ্নগুলো আছে, চলো সেই প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্ন, হিন্দু ও মুসলমান সবাইকে তিনি কি বলে একতাবদ্ধ করতে চাইলেন? কি আমরা উত্তরটা জানি। তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন, আর হিন্দুদের বললে অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলেই তার কথায় সাড়া দিলেন। এরপরে পরের প্রশ্নটায় চলে যায়। ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের উপর অত্যাচার চালাতো? এটা অনেক সহজ একটি প্রশ্ন। ইংরেজদের পাশাপাশি তখন দেশি জমিদাররাও এদেশের মানুষের উপর আক্রমণ বা অত্যাচার চালাতো। পরের প্রশ্ন আছে কি দেখো, চ নাম্বার, কত খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়? এখানে এর উত্তরটি হবে 1830 খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়। এরপরে ছ নাম্বার প্রশ্ন, কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়? 1831 সালে 19 নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। এর পরের প্রশ্ন আমরা চলে যাব জ নাম্বার প্রশ্নে, তিতুমির কিভাবে শহীদ হলেন? এটি আমরা গল্পের লাস্ট পৃষ্ঠার মধ্যে এর অ্যান্সারটা আমরা খুঁজলেই পাবো, তারপরেও আমি বলে দিচ্ছি। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করে। প্রচণ্ড যুদ্ধ হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজদের গোলার আঘাতে ছারখার হয়ে যায় নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হন বীর তিতুমির। এরপরে আমরা ঝ নাম্বার প্রশ্নে চলে যাব। পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ কে? এটা তো তোমরা সবাই জানো। পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ ছিলেন বীর তিতুমির। এরপরে যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি বলিনি সেগুলো আমরা পরের স্লাইডে চলে যাই, সেখানে আমি শীটের মাধ্যমে তোমাদের ডিসকাস করব। এখানে দেখো এই শীটে আমি অনেকগুলো কি দিয়েছি বলো তো? এখানে আমি অনেকগুলো শব্দার্থ দিয়েছি। এগুলো কিন্তু তোমাদের অনুশীলনী শব্দার্থ না, এগুলো আমি এই গল্পের ভেতর থেকে এর অর্থগুলো বের করে দিয়েছি। এই শব্দার্থগুলো পড়লে আশা করি অনুশীলনের বাইরে যদি কোনো শব্দার্থ আসে এখানে তোমরা লিখতে পারবে পরীক্ষায়। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, তিতুমির নামটি কেমন করে হলো? তার প্রকৃত নাম কি? উত্তর, শিশুকালে তিতুমির একবার কঠিন অসুখে পড়েন। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হলো ভীষণ তেতো ওষুধ। শিশু তিতুমির বেশ খুশিতেই খেলো সেই ঔষধ। তখন সবাই অবাক হয়ে তার নাম রাখে তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মীর লাগিয়ে তিতুমির। তার নাম, প্রকৃত নাম হয় সৈয়দ মীর নিসার আলী। কি, তার নাম রাখার ব্যাপারটা খুব মজার, তাই না? এরপরে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। এদেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তার মাথায় এলো? উত্তর, তিতুমিরের সময়কালে বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন এবং চলছিল ব্রিটিশদের রাজত্ব। ইংরেজরা অত্যাচার চালাতো। অন্যদিকে দেশি জমিদারদের জুলুম অত্যাচারও ছিল অবর্ণনীয়। এছাড়া ইংরেজ কর্মচারী দারুণ দাপট নিয়ে ঘোড়া ছুটিয়ে চলত। এসব দেখেই এদেশের ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা এলো তিতুমিরের মাথায়। তাহলে প্রশ্নটি বুঝতে পেরেছো? আমরা পরের প্রশ্নে চলে যাই। নারকেলবাড়িয়া কোথায়?
এখানে তিতুমির কি তৈরি করলেন? উত্তর, নারকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত। জমিদারদের অত্যাচারে তিতুমির নিজ গ্রাম ছেড়ে বারাসাতে নারকেল বাড়িয়ায় চলে গেলেন। এখানে তিনি নির্যাতিত নিপীড়িত মানুষদের একতাবদ্ধ করে গড়ে তোলেন ব্রিটিশ বিরোধী দুর্ভেদ্য বাঁশের দুর্গ। বারাসাতে নারকেল বাড়িয়ায় অবস্থিত এই বাঁশের দুর্গকে বাঁশের কেল্লা বলা হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নাম্বার, শহীদ তিতুমির কেন অমর হয়ে আছেন? উত্তর, শহীদ তিতুমির একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ছিলেন। তিনি এদেশকে স্বাধীন করার জন্য আমৃত্যু চেষ্টা করে যান। এমনকি তিনি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে শহীদ হন। তার এই দেশপ্রেমের চিত্র দুর্লভ, তাই তাকে এদেশের মানুষ চিরদিন মনে রাখবেন। এদেশের মানুষের অন্তরে তিনি অমর হয়ে আছেন। এর পরের প্রশ্ন, তিতুমিরের উপর অত্যাচার শুরু হয় কখন? উত্তর, তিতুমির ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে সবাইকে ডাক দেন। ফলে জমিদারেরা তার উপর ক্ষিপ্ত হন এবং অত্যাচার করেন। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ বিরোধী আন্দোলন বলতে কি বোঝো? উত্তর, ব্রিটিশ শাসক শোষকদের অন্যায় শাসন শোষণের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালি জাতি যে আন্দোলন করেছিল তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন। পরের সর্বশেষ প্রশ্নটি, তিতুমিরের সৈন্যবাহিনীর বর্ণনা দাও। উত্তর, তিনি নারকেলবাড়িয়ায় কি করেছিলেন? যে বাঁশের কিল্লা নির্মাণ করেছিলেন, সেখানে তিনি তার সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দিতেন। তিতুমিরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 4-5 হাজার। তাদের কামান ও বন্দুক ছিল না, তবে তাদের বুকে ছিল দেশকে স্বাধীন করার অমিত সাহস। এখানে দেখো, নিচের যে 3টি প্রশ্ন আছে, এই 3টি প্রশ্ন আমরা এক্সট্রা যুক্ত করেছি এই শীটের সাথে। এই প্রশ্নগুলো পড়লে আশা করি পরীক্ষার মধ্যে তোমাদের এই অনুশীলনের কোনো অনুচ্ছেদের প্রশ্ন আসলে লিখতে পারবে। তোমরা জানো, অনুচ্ছেদের বই থেকে যে অনুচ্ছেদগুলো আসে সেই অনুচ্ছেদের প্রশ্ন একটার নাম্বার থাকে 2 আর দুটোর নাম্বার 4 করে হয়। এখানে যে ছোট প্রশ্নগুলো আছে সেই ছোট প্রশ্নগুলো তোমাদের ক নাম্বারে আসতে পারে, যেটা 2 নম্বর করে, আর এখানে বড় প্রশ্নগুলো যেগুলো সেগুলো তোমাদের 4 নাম্বার করে আসতে পারে। তাহলে যদি কোনো প্রশ্নের উত্তরে বাক্য আকারে প্রশ্নের উত্তর চায় তাহলে অবশ্যই তোমাদের বাক্য আকারে লিখতে হবে, আর যদি তোমাদের বাক্য আকারে না চায় তাহলে নম্বর অনুযায়ী যদি 4 নাম্বার থাকে সেক্ষেত্রে তোমাদের 4-5 লাইনের বেশি লিখতে হবে, না হলে নাম্বার পাবে না। আর তার সাথে তোমাদের অবশ্যই হাতের লেখা সুন্দর হতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এরপরে আমরা চলে যাই। তোমাদের অনুশীলনীতে 6 নাম্বারে আছে বিপরীত শব্দ। তোমরা তো জানোই আমাদের পরীক্ষায় বিপরীত শব্দ আসে। এখানে বিপরীত শব্দের সাথে আবার বাক্য গঠনও আছে, কিন্তু বাক্য গঠন আমাদেরটা আসে না, আমাদের খালি বিপরীত শব্দটা আসে। তাহলে আমরা দুটোই পড়ব। এখানে পরাধীন আছে, পরাধীনের বিপরীত শব্দ স্বাধীন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তেতো, তেতোর বিপরীত শব্দ মিষ্টি, মিষ্টি খেতে খুব ভালো লাগে। পরাস্ত মানে পরাজিত করা, সে পরাস্ত, আর তার বিপরীত শব্দ জয়ী। আজকের খেলায় আমরা জয়ী হয়েছি। দুর্বল, দুর্বলের বিপরীত শব্দ সবল। সবল দিয়ে বাক্য রচনা দেখো, পুষ্টিকর খাবার খেলে সবল থাকা যায়। আনন্দ, আনন্দের বিপরীত শব্দ হলো বেদনা। অন্যের দুঃখে আমরা বেদনা অনুভব করব। এরপরে সর্বশেষ বিপরীত শব্দটি হলো শান্ত। শান্তর বিপরীত শব্দ চঞ্চল। অন্তু খুব চঞ্চল ছেলে। এখানে একটু মনে রাখবে, বিপরীত শব্দ লেখার সময় তোমরা উপরের ক্যাপশন লিখবে মূল শব্দ
এবং বিপরীত শব্দ। মূল শব্দের জায়গায় প্রশ্নে যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো লিখবে, আর বিপরীত শব্দের জায়গায় এই শব্দের বিপরীত শব্দটি লিখবে, এবং অবশ্যই ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, আর সুন্দর করে হাতের লেখা থাকতে হবে বা রাখতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেল। এবার গল্পটি পড়ার সময় তোমরা কতটুকু মনোযোগী ছিলে তা একটু দেখে নেওয়া যাক। পাঠ যাচাই। আমি কিছু প্রশ্ন বলবো, সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের বলতে হবে। তিতুমির কোথায় এবং কত সালে জন্মগ্রহণ করেন বলো তো? হ্যাঁ, তিতুমির 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কি? এটা তো তোমরা সবাই পারো, কি? সৈয়দ মীর নিসার আলী। পরের প্রশ্ন, তিতুমিরের জন্মের সময় পুরো ভারতবর্ষ কারা শাসন করত? কারা বলো তো? ব্রিটিশরা। এর পরের প্রশ্ন, কত সালে তিতুমির হজ পালন করতে মক্কায় যান? 1822 সালে। কি মনে পড়ছে? হ্যাঁ, আমি জানি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা পাচ্ছ বলতে। মক্কায় তিতুমিরের সাথে কার পরিচয় হয়? মক্কায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ আহমেদ বেরেলভির সঙ্গে তিতুমিরের পরিচয় হয়। এরপরে চলো, তিতুমির নারকেল বাড়িয়ায় কি নির্মাণ করেন? কি নির্মাণ করেন বলো তো? ছবি দেখেছো কিন্তু। হ্যাঁ, বাঁশের কেল্লা। তিতুমির নারকেল বাড়িয়ায় বাঁশ দিয়ে তৈরি একটি কেল্লা বা সেনানিবাস তৈরি করেন। পরের প্রশ্ন, তিতুমির কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? এটা তো আমরা সবাই জানি, ইংরেজদের বিরুদ্ধে। তাহলে আশা করি এই সব প্রশ্নগুলোই তোমরা মনে মনে অ্যান্সার দিতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের শ্রেণীর কাজে। এখানে দেখো, আমি একটি আনসিন প্যাসেজ বা অনুচ্ছেদ দিয়েছি, যেটা পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটুকু ভালো করে পড়ে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। এই অনুচ্ছেদটি আসলে ডেঙ্গু, চিকুনগুনিয়া জ্বরের উপরে। ডেঙ্গু যেমন একটি জ্বর, তেমনি ডেঙ্গুর অ্যাডিস মশা কামড় দিলে ডেঙ্গু যেমন জ্বর হয়, তেমন চিকুনগুনিয়াও একটি জ্বর। এটার উপরে এই অনুচ্ছেদটা লেখা হয়েছে। এই অনুচ্ছেদটা ভালো করে পড়ে তোমরা এই যে শূন্যস্থান পূরণগুলো আছে এগুলো তোমাদের শ্রেণীর কাজের খাতায় লিখবে, এবং নিচের যে 3টি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। তোমরা তো জানোই যে তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে যে অনুচ্ছেদটি আসে তার প্রশ্নের নম্বরগুলো থাকে 5 নম্বর করে। অতএব তোমরা সেইভাবেই প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে। এইখানে ক নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে চিকুনগুনিয়া কি, এ রোগের 4টি লক্ষণ লেখো। তাহলে চিকুনগুনিয়া কি, এই অ্যান্সারটার জন্য 1 নাম্বার পাবে, এবং 4টি লক্ষণ লিখতে বলেছে যেহেতু, অতএব অবশ্যই পয়েন্ট করে করে তোমরা 4টি লক্ষণ লিখবে, এবং পয়েন্টগুলো নাম্বারগুলো অবশ্যই রোমান সংখ্যায় লিখতে হবে। এরপরেরটা, চিকুনগুনিয়া রোগের করণীয় 5টি কাজ লিখো। এখানেও কিন্তু 5টি কাজের কথা বলেছে, অতএব তোমরা এটাও পয়েন্ট করে করে তোমাদেরকে লিখতে হবে। পরেরটা দেখো, এটিও কিন্তু 5টি বাক্যেই লিখতে বলেছে। চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ 5টি বাক্যে লিখো। এটাও কিন্তু বাক্য আকারে তোমাদের লিখতে হবে 5টি বাক্যে। তাহলে বুঝতে পেরেছো যে নম্বর অনুযায়ী কোন প্রশ্নের নম্বর কত, তা সেই অনুযায়ী তোমাদের এটির অ্যান্সার লিখতে হবে। তাহলে তোমরা এই অনুচ্ছেদটি পড়ে ঝটপট তোমাদের শ্রেণীর কাজের খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো, আর শূন্যস্থান পূরণগুলো লিখে ফেলো। এরপরে আমাদের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো, শিখবে শহীদ তিতুমির গল্প থেকে শব্দার্থ, বিরাম চিহ্ন, প্রশ্ন উত্তর ও বিপরীত শব্দ। আশা করি তোমরা এগুলো সবগুলোই পারবে যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে থাকো। তাহলে
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আমার ক্লাস দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।